দিয়েছিল এবং তারা তারা বুঝতে পেরেছিল এই খাত থেকে কুইক মানি বানানো যায় এবং কোনো হিসাব না দিয়ে, কারণ বিদ্যুতের তো হাওয়া, বিদ্যুৎ তো দেখা যায় না। এখন এই ক্যাপাসিটি চার্জ, এই ক্যাপাসিটি চার্জের কোন মেশিনের কত ক্যাপাসিটি, কে এটাকে আইডেন্টিফাই করেছে এবং সেই মেশিনগুলো এফিসিয়েন্সি কি, এগুলো সম্বন্ধে তো কেউ কোনো বিশ্লেষণ করে না, দেখেও না। সুতরাং এই ক্যাপাসিটি চার্জের নামে অনেক টাকা বের করে নিয়ে গেল এবং তাই বের করে নিয়ে গেছে। আর সবচেয়ে বড় যেটা আমি এটা গাফিলতি দেখেছি, যে আমাদের একটা নীতি ছিল, আমাদের সময় যে আমরা যে মাস্টার প্ল্যান করেছিলাম সেখানে ছিল যে উৎপাদনটা আমরা আমাদের নিজেদের হাতে রাখবো, সরকারের হাতে থাকবে, বিতরণ এবং ট্রান্সমিশনটা আমরা প্রাইভেট করে দেবো। এই জন্য করে দেবো যে সরকার রিটেল এবং ট্রান্সমিশনের ব্যবসা করা ডিফিকাল্ট, কিন্তু উৎপাদনের যেটা সেটা আমরা করতে পারি। কারণ আমাদের মানে পাওয়ার প্ল্যান্টের কাছ থেকে বিদ্যুৎ যখন নিয়ে যাবে ট্রান্সমিশন, তখন আমি পাবো বুঝবো যে আমার কত পাওয়ার নিয়ে গেছে, সুতরাং ট্রান্সমিশনের ওই টাকাটা আদায় করে নিতে পারি। সেটা না করে তারা উল্টো করেছে, ডিস্ট্রিবিউশন এবং এটা নিজেদের মতো করে কোম্পানি বানিয়েছে আর ট্রান্সমিশনের কোনো কিছু করে নাই। যার ফলে হয়েছে কি, ওই যে ট্রান্সমিশন কম থাকাতে ক্যাপাসিটি চার্জ করার আরো সুযোগ বেশি বেড়ে গেছে, তারপরে এটা লুট করেছে। কিন্তু আমাদের যেটা আমরা যে প্ল্যান পরিকল্পনা 5 বছর তো ছিল আমাদের মাত্র, পরিকল্পনা তৈরি করছি তো আমাদের 2 বছর চলে গেছে, তারপর তো ইমপ্লিমেন্টে লিখেছি আমরা। এরা 16 বছর যেটা ওইটা দেখে আমাদের ছিল যে 60% পাওয়ার স্টেশন উইল রিমেইন উইথ দ্য গভর্নমেন্ট। এটা ওয়ার্ল্ড ব্যাংকের সাথে আমাদের সাথে এটা চুক্তি হয়েছিল, আর 40% চলে যাবে প্রাইভেটে। এখন কিন্তু উল্টো হয়ে গেছে, এখন 80% এখন প্রাইভেটে, 40% 20% গভর্নমেন্টে, সেগুলো চালায় না। এবং আমাদের যে বড় বড় পাওয়ার এস্টাবলিশমেন্ট গুলো আছে সরকারের মালিকানা, এগুলোর কোনো কিছু করা হয়নি। এগুলো না এক্সটেনশন করা হয়েছে, না রিনোভেশন করা হয়েছে, কিচ্ছু করে নাই। এগুলোকে আইডিয়াল ফেলে রেখে প্রাইভেটের উপরে ছেড়ে দিয়ে তারা এই পয়সাগুলো কামাই করে নিয়ে চলে গেছে এবং আলটিমেটলি জনগণকে এটা বহন করতে হচ্ছে। এবং আমি মনে করি, আমি সরকারের কাছে দাবি করবো আর কি, যে প্রত্যেকটা চুক্তি শুড বি পাবলিক। তার কোনো পিপিআর মানে নেই, পাবলিক প্রকিউরমেন্ট রুল তারা মানে নেই। তারা ওই আইন করে বন্ধ করে দিয়ে ইচ্ছা মতো ক্লোজ টেন্ডার করে করে তারা করতে নিজেদের মধ্যে আলোচনা করে ডিসকাশনের মাধ্যমে অ্যাভয়েড করেছে। সুতরাং উই মাস্ট সি দ্য কন্ট্রাক্ট, তারা কিভাবে কন্ট্রাক্ট গুলো করেছে এটা তো পাবলিক। আমি তো মনে করি যে বর্তমান অন্তর্বর্তী সরকারের প্রথম কাজ হলো জনগণের কাছে এই কন্ট্রাক্ট গুলো মুক্ত করে দেওয়া, কারণ এটা তো পিপিআর এর অধীনে কেনা হয়নি, উইদাউট টেন্ডারে কেনা হয়েছে। সুতরাং উই মাস্ট পাবলিককে জানা উচিত তো যে পাবলিকের টাকা যে তোমরা টেন্ডার করলা না কিনলা, সেটা কি, সেটা কি ক্লজ আছে এটা আমরা জানি না, এটা দেখা উচিত। যেটা নাকি বর্তমান সরকার কিছুদিন আগে একটা স্টেটমেন্ট করেছিল যে এগুলা নিয়ে বেশি কি করলে বিদ্যুৎ বন্ধ করে দিলে বিদ্যুৎ চলবে না, কিন্তু চলবে। আমরা তো উই ক্যান রিনেগোশিয়েট, উই ক্যান টক, আমরা তো বন্ধ করতে যাচ্ছি না, আমরা জানতে যাচ্ছি এবং ওখান থেকে ওই আলোচনাটা করে টেন্ডার যখন হলে আমরা আলোচনা করে আমরা সাজেস্ট করতে পারি যে এই ক্লজ গুলো ঠিক নেই, এই ক্লজ গুলো আপনি আলোচনা করেন, আলোচনা করে তাদের সাথে এই যে বিশেষ করে ক্যাপাসিটি চার্জটা তো তাদের মেশিন গুলোতে ইনস্টলেশন করা যায়, তারা কত ক্যাপাসিটি চার্জ দিচ্ছে এবং তাদের অ্যাকচুয়াল ক্যাপাসিটি কত, এটা তো নির্ধারণ করে যদি আমরা বের করতে পারি, তাহলে ক্যাপাসিটি চার্জ নিশ্চয় কমে আসে।